যে ভাতটা আমার পাতিলা আছে ভাতটা নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতন। আমি ওইটাও খাইছি, পানি দিয়ে ধুয়ে আমি ওইটাও খাইছি। আমি অনেক কষ্ট করছি এই পর্যন্ত আসার জন্য, আমি ওইভাবেও খাইছি। ভাত নাই, কিছু নাই, ক্ষুধা, কান্না করতেছি ঘরে বসে। আম্মুকে ফোন দিয়ে, আম্মু আমার ক্ষুধা লাগছে, অনেক প্রচুর ক্ষুধা লাগছে আমার। আমার আম্মু বলে কি করবা, তুমি তো গেছিলা। টাকা কি কেউ পাঠালো না পরিবার? কেউ না। কেন পাঠালো না? এটা কি অভিমান নাকি টাকা ছিল না? কি অভিমান? আমি কেন আসছি? আমার কাছে আমার ক্যারিয়ার সবকিছু। ভাই আমার ক্যারিয়ার আছে। আর তার থেকে বড় কথা যে আমি ওখানে থাকতে পারবো না। যেই নরক বরিশালের নরকটা থেকে আমি একবার বের হয়ে আসছিলাম, ওই নরকটা তার ঢুকতে চাই না। তো আল্লাহ তাআলার হয়তো রহমত ছিল, আমি যখন একা চলে আসছিলাম কেউ আমার কাছে ছিল না। তখন আমি একটা রিলেশনশিপে ছিলাম, শুধুমাত্র পার্সনটা আমার কাছে ছিল। আমি রাতে তাকে ফোন দিয়ে বলি আমার খুব ক্ষুধা লাগছে, খুব কষ্ট হচ্ছে। প্ল্যানিং করছিলা? না, প্ল্যানিং ছিল হুট, প্ল্যানিং ছাড়াই চলে আসলে? প্ল্যানিং ছাড়া হুট করে। মানে কি কিসে উঠবা, কি করবা? আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো জবটা হয়ে গেছিল, আমাকে বলতে ইন্টারভিউ দিতে আসতে হবে। ওই দিন ইন্টারভিউ যেদিন, তার আগের দিন রাতে আমি চলে আসছি। তুমি ঢাকায় চলে আসলে সবার অমতে। তোমার কাছে মনে হয় না যে আমি এতটুকু বয়সে এই ডিসিশনটা নিয়েছি, আমিও ভুল হতে পারি? হয়তো বাবা মার কাছে রাখলে বাবা মা হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিত আমার। 6 এ পড়া একটা বাচ্চা কি বুঝে? কিছু বুঝে? আমি তো তখন ফোন কলে কথা বলতে ভয় পাইতাম, আমার বাবার সাথেও ফোনে কথা বলতে আমি প্রচুর ভয় পাইতাম। একটা ছেলে আমাকে প্রপোজ করতেছে, আমি সেটা রিজেক্ট করছি, সেই জন্য আমাকে পুরোপুরিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। শুধুমাত্র সে হ্যারাসমেন্ট করতেছে এই না, পুরো এলাকাটা মিলে আমাকে হ্যারাসমেন্ট করতেছে। এত পরিমাণে ওরা আমাকে বিরক্ত করতো, ইফটিজিং করতো, মানে লিটারালি আমার হিজাবটা টেনে খুলে ফেলতো মাথার। আমি বোরকা পরে পর্দা করে যাচ্ছি স্কুলে, ওরা আমার হিজাবটা টেনে খুলে ফেলতো। আমি হেঁটে যাচ্ছি, আমাকে স্কেল দিয়ে একটা বাড়ি মারতো। কি চাইতো তোমার কাছে? কিছুই চাইতো না। ওদের প্রবলেমটা কি যে ওরা আমাকে একজন দুইজন আমাকে প্রপোজ করছে, আমি কেন এটা অ্যাকসেপ্ট করি নাই। আমরা প্রায় সময় কান্না করতাম, রাস্তা থেকে দৌড়ে বাসায় আসতাম, কান্না করতাম, বলতাম আম্মু আমাকে এরকম এরকম বিরক্ত করতেছে, তুমি কিছু বলো। আমার আম্মু বলতো কি যে গ্রাম তো, ঠিক হয়ে যাবে। আমি আমার ফ্যামিলিকে বলছি, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না। আমি আশেপাশের মানুষকে বলছি, আশেপাশের মানুষ আমাকে সাপোর্ট করে না। তাদের কথা কি, তুমি মেয়ে মানুষ, তুমি কিছু না করলে কি তোমাকে এমনি এমনি বিরক্ত করে? এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব। সব দোষ কার? মেয়ে মানুষের। আমার লাইফে কেউ নাই। আমি রিলেশন করছিলাম, আমার এই রিলেশনের আগে আমি একটা রিলেশন করছিলাম। তুমি কখনো দেখছো যে ফেসের জন্য তোমাকে ছেড়ে যায়? আমি শুকনা ছিলাম। আমি তোমার স্টোরিটা আমি জানি। আমি একটু শুকনা ছিলাম, আর যেহেতু আমার হাইটটা কম, আমি একটু নাক গুছি, দেখছো বেবি? তো আমাকে না অনেক বাজে ভাবে বলছে, এভাবে বলছে তুমি আমার লেভেলে আসো না, তোমার যোগ্যতা নাই আমার সাথে থাকার মতো। তুমি নিজের দিকে তাকায় দেখছো তুমি কি আর আমি কি, তোমার কি যোগ্যতা আছে? তোমার তো কোনো যোগ্যতা নেই, এভাবে আমাকে বলছে। আর আজকে আমার পিছনেই ঘুরেছে, ডিরেক্টলি বলেছি তুমি এখন আমার লেভেলে নাই। তুমি একদিন বলছিলে আমাকে আমি ভালো না, আমি দেখতে খারাপ, আমি মেয়েটা ভালো না, আমার ভিতরে কোনো কিছু নাই, কি দেখে তোমার সাথে আমি প্রেম করব, কি দেখে তোমার সাথে আমি লাইফ কাটাবো? কোনো কিছু মানে আমার বলতে আমার ভিতরে মানে এক্সট্রা অর্ডিনারি কি আছে? মানে ও খুব সুন্দর ছিল, তো খুব স্মার্ট সুন্দর ছিল, তো এই জন্য বলছি তোমার ভিতরে এক্সট্রা অর্ডিনারি কি আছে? প্রেমটা কিন্তু ওই করছিল, প্রপোজটা কিন্তু ওই আমাকে করছে, কিন্তু শেষমেশ 2-3 মাসের মাথাতেই সে আবার আমাকে বলছে এই ধরনের কথাবার্তা যে তোমার কি আছে। আজকে আমার পিছনে ঘুরে ঘুরে তোমার সুন্দর হয়ে গেছে। বললাম থ্যাংক ইউ, আমি অনেক সুন্দর হয়ে গেছে, আপনার বলতে হবে না, তোমার থেকে বেটার ডিজার্ভ করি আমি বেটারের সাথেই আছি। আর একদম শুকায়া গেছে, কাঠের মতো হয়ে গেছে, মনে করছি গাঁজা খোরাছে, গাঁজা খোরের মতো লাগবে দেখতে। ওই যে বলা যায় যে রিভেঞ্জ অফ নেচার। 1-1.5 বছর যে আমি ঢাকাতে স্ট্রাগল করতেছি, আমার আম্মু ছাড়া আমার ফ্যামিলির একটা মেম্বার আমার সাথে খোঁজ নেয়নি। একদিন আমার দাদুর একটা কল আসছে, আমি ভাবছি কি যে উফ, 1 বছর পর আমার দাদু আমাকে কল করছে। কল ব্যাক করার পরে বলে কে? মিমের আম্মু? আমি বলি না মিম। ও তোমার আম্মুরও কল দিতে চাইছি, কিন্তু বলে ফোনটা কেটে দিস। কখনো আমার খোঁজ নিতে ফোন দেয় নাই যে তুমি কেমন আছো। তোমার বাবা আমার হচ্ছে কি, বাবা ফোন দিলে আমাকে যখন বলতো না তোমার বড় বোন কেমন আছে, আমার না কেমন হিংসা হতো। আমার বড় বোনের তো হাজবেন্ড আছে, কত সংসার আছে, সে তো ভালো আছে, তুমি বাবা আমার খোঁজটাই নাও, আমার তো সংসার নাই, আমার চারপাশে কেউ। আমি যদি আজকে মারা যাই, আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কে জিজ্ঞেস করবে আমাকে যে তোমার কে, ওকে? আজকে যদি যে আমি যতটুকু পপুলারিটি আমার আছে, আমি যতটুকু ফেমাস হয়েছি, এখন মানুষ আমাকে চিনে, এখন একটা অ্যাক্সিডেন্ট হলে বলবে হ্যাঁ এটা তো সারা মিম। কিন্তু যদি এই পপুলারিটি আমার লাইফে না থাকতো, আমি যদি কিছু করতে না পারতাম, তখন কি হতো? একটা অ্যাক্সিডেন্টই হইলো, আমাকে কি কোথায় দিয়ে আসতো? আমার মা জানতো না যে আমি কোথায় থাকি,
আর তারপর থেকে না আমাকে না সবাই একটু কমই ভালোবাসে। কেন মিম, তোমার কেন মনে হচ্ছে যে তুমি একটু অবহেলিত, তোমার সাথে অন্যায় করা হয়েছে? ভালোবাসছে। তুমি কি মেয়ে বলে? আমি না মেয়ে বলে বলবো না, আমি বলবো যে হ্যাঁ আমাকে ভালোবাসছে। আমার বড় বোন অনেক টেক কেয়ার করছে আমাকে, টাকা পয়সার দিক থেকে বা অন্য সব দিক থেকে, কিনে কাট এটা দিব ওইটা দিব, যেটা চাইছি ওই সব দিক থেকে অবহেলিত না। যখন যেটা চাইছি সেটাই পাইছি। আমি না ভালোবাসার দিক থেকে একটু অবহেলিত ছিলাম। ভালোবাসার জিনিসটা আমি কখনোই পাইনি। ওই যে সাপোর্টটা না, যেটা আমি পাই নাই কারো কাছে, এটাই আমার দরকার ছিল। এই সাপোর্টটার জন্যই কি? সাপোর্টটার জন্যই এত কিছু ছিল। সাপোর্ট একটু ভালোবাসা, মাথার উপরে একটা হাত যে আমি তোমার পাশে আছি, এই হাতটা ছিল না আমার কাছে।